আমার কাছে মনে হয় যে শিক্ষা অনেক বড় একটা প্রভাব ফেলে এই জায়গাটায়। দরিদ্র যেই ফ্যামিলিগুলা থাকে পরিবার, তাদের সেই শিক্ষাটা থাকে না যে বুঝে না যে আমার বাচ্চাটাকে কখন বিয়ে দিতে হবে বা প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিতে হবে। তো এই জিনিসটা না জানার কারণে আমার মনে হয় যে বাল্যবিয়েটা হয়। আমি চাইবো যে আমার ফ্যামিলির কাউকে নিয়ে যেতে বা এমন কাউকে নিয়ে যাবো যে এর এই সম্পর্কে অভিজ্ঞতা আছে। আর তাদেরকে নিয়ে গিয়ে বুঝালে আমার মনে হয় যে ওই পরিবারটা বুঝবে যে কোন ক্ষতি কি হতে পারে তার সন্তানের বাল্যবিয়ের কারণে। আর এতটুকুই করতে পারি। আর যদি দেখি না হচ্ছে না তাইলে তো আ আইন আছে, আইনের আশ্রয় নেয়া যাবে। আমার মনে হয় যে দারিদ্র্য বাল্যবিবাহের সবচেয়ে বড় কারণ এবং শিক্ষার অভাবও অন্যতম একটি কারণ। এবং সেই পরিবার হয়তো আমার পরামর্শ নিতে চাইবে না, তাই আমি আমার পরিবারকে দিয়ে তাদের পরিবারকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর যদি তারা তাও শুনে না, তাহলে তো আইনের আশ্রয় নিতে হবে। একটা শিশুর পেটে তো কখনোই অন্য একটা শিশু বেড়ে উঠতে পারে না, তো দুজনেরই মৃত্যু ঝুঁকি থাকে। এটাই আমার কাছে সবচেয়ে বড় কুফল মনে হয়। দারিদ্রতার কারণে কিছু কিছু মানুষ কুসংস্কার মেনে চলে, বলে কি বাল্যবিবাহ হওয়া দরকার, কম বয়সে তারা বিবাহ করে দেবে। তাই বলে ওই কুসংস্কার মেনে তারা বাল্যবিবাহ করে দেয়। বাল্যবিবাহর কারণে মেয়েদের যে পড়ালেখার যে সমস্যাটা ওইটা ব্যাঘাত ঘটে। এবং আহ, এইটার জন্য দেখা যায় যে বাংলাদেশের অনেকেই অশিক্ষিত থেকে যাবে। মেয়েরা অশিক্ষিত থাকবে এবং ছেলেরা শিক্ষিত হয়ে এভাবে দেশ উন্নয়ন করা যাবে না। সবাইকে শিক্ষিত হতে হবে। সব সময় প্রশাসন অথবা পুলিশের সাহায্য নিয়ে তো এটা বন্ধ করে কোনো লাভ হবে না। তো আমাদের যদি সামাজিকভাবে যদি বয়কট তৈরি করি, তাহলে হয়তো একটু কাজ হতে পারে। অভিভাবকের স্বল্প শিক্ষা ও দারিদ্রতার কারণে বাল্যবিবাহ হয় বলে এবং কুসংস্কারকে বিশ্বাস করে বলে আমি মনে করি বাল্যবিবাহ হয়। বাল্যবিবাহর পরে যে ওর একটা লাইফ বা জীবন আছে, ওই বিষয়ে ওর সুন্দর জীবন যেভাবে পরিচালনা করতে পারে এসব বিষয়ে আমি ওদেরকে পরামর্শ দিব। এবং বাল্যবিবাহর পরে যে ওর যে কী ঝুঁকি হতে পারে সেটা আমি ওদেরকে পরামর্শ দিব। সেই বিয়েটা প্রতিরোধ করার জন্য আমি প্রথমে ওদের পরিবারকে বুঝিয়ে বলবো। যদি ওরা আমার কথা নাও শুনে, তাহলে আমি অন্য কেউকে যাদের কথা ওরা শুনবে তাদেরকে নিয়ে যাব। যদি তাও না হয়, তাহলে 999 কল দিয়ে আইনের সহযোগিতা নিব। প্রশাসনের সাহায্য ছাড়া তো বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব না, তাই আমি প্রশাসনের সাহায্য নিব।